নমস্কার, আমি কৌশিক ভট্টাচার্য। স্বরচিত কবিতা মা সরস্বতীর পায় কবিতার অর্ঘ্য আবৃত্তি করে শোনাচ্ছি। মাগো, আজ তোমার সামনে বসেছি কৃতাঞ্জলি পুটে পুরোহিতের আসনে। ঠাকুর ঘরের জানলা দিয়ে বাসন্তী রোদ্দুর আশীর্বাদ আনলো তোমার আশীর্বাদ আমার মাথায়। সারাটা জীবন তোমার উপাসনা করে চলেছি গান গেয়ে, কবিতার স্তবক লিখে, গল্পের অনুচ্ছেদ লিখে। একটা একটা করে গানের লাইন বলি আর পদ্মের মতো অর্পণ করি তোমার পায়ে। সৃষ্টির প্রেরণা খুঁজতে ঊর্ধ্বে চোখ রাখি, আর কবিতার এক একটা ঝর্ণা নামে ডায়েরির পাতা জুড়ে। গল্পের প্লট ভাবতে ভাবতে যখন তোমার পায়ের নুপুরধ্বনি শুনি, তখনই তরতরিয়ে গল্প এগিয়ে চলে বিস্ময়ে দু চোখ মেলে। কলমের অঞ্জলিতে এই পুজো নিবেদন চলছে প্রতিনিয়ত, কিন্তু তবু কোথায় যেন শূন্যতা। আজ তোমার পুজোর দিনে পুজোর মন্ত্র বলছি আধো আধো উচ্চারণে। শিশুদের দিয়ে অঞ্জলি দেওয়াচ্ছি। সরস্বত্যৈ নমো নিত্যং ভদ্রকাল্যৈ নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এব চ এষ সহচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি। তখনই তুমি আমাকে একটা ধাক্কা দিয়ে বলে উঠলে, ওরে পাগল ছেলে, আসল কথাটা বল। মা, দাও বিদ্যা, দাও বুদ্ধি, দাও বিবেক, দাও সৎ অসতের বিচারবোধ, দাও নিঃশঙ্ক একাগ্রতা। কালো আর আলোর মাঝে যেন বাঁধতে পারি ভালোবাসার সেতু। আমাকে করো মনুষ্যত্বের জীবন্ত প্রতীক। আমার পাপ পুণ্য সব নাও, শুধু তোমার চরণ স্পর্শ দাও সমগ্র সত্তায়। তেমনি অন্যায়ের উপস্থিতিতে প্রতি মুহূর্তে যেন সত্যের বজ্র নির্ঘোষ হতে পারি। আমাকে ধন্য করো মা। আমি মন্ত্রমুগ্ধের মতো সেই বাণীকে হৃদয়ে ধারণ করলাম, আর এদের বলে উঠলাম, তোরা সবাই মানুষ হ। যে শিক্ষা মানুষ করে তাই মায়ের পায়ে পৌঁছবে নির্মাল্য হয়ে। নমস্কার।